সনাতনীদের বলতে হবে। ধর্ষণ, খুন, বাঁশপেটা করার হুমকি দিচ্ছে সাব্বির বাহিনী। গতকালই শিক্ষামন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা। গতকাল পুলিশ পাহারায় কলেজে সরস্বতী পুজো হলেও এখনও আতঙ্কে ওই কলেজের ছাত্রীরা। বিসর্জন পর্যন্ত পুলিশি নিরাপত্তা পাবো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখনও আছে। পুলিশের নিরাপত্তা উঠে গেলে কি হবে আমরা জানি না, এগুলো ওই কলেজের ছাত্রীরা বলছেন। আশঙ্কায় ধর্ষণের হুমকি পাওয়া যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রী কুণাল ঘোষ জানেন না একজন মেয়েকে ধর্ষণের হুমকি দিলে তার মানসিক অবস্থাটা ঠিক কেমন দাঁড়ায়। জবাব হুমকির মুখে পড়া ওই ছাত্রী। বিসর্জন পর্যন্ত আমরা পুলিশ প্রোটেকশন পাবো, বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের হুমকি তো এখনো চলছে। নিরাপত্তা কতটা আছে সেই নিয়ে কোয়েশ্চেন এখনো আছে। এটার পরে পুলিশ প্রোটেকশন পাবো না, কি হবে আমরাও জানি না। শাসক দলের নেতা কুণাল ঘোষ বলছেন তুমি নাকি ভালো নাটক করতে পারো। হয়তো উনি জানেন না একজন মেয়েকে রেপ থ্রেট দিলে ঠিক তার মনের অবস্থাটা ঠিক কিরকম হয়, এবং সেটা একদিন নয়, দিনের পর দিন। এইভাবে কি কলেজ চালানো সম্ভব? একদমই না। একটা শিক্ষা প্রাঙ্গণের পরিবেশ এরকম হওয়া উচিত নয়। শিক্ষা প্রাঙ্গণে শিক্ষার্থী পড়বে এবং তার একটা উপযুক্ত পরিবেশ আছে। সেই উপযুক্ত পরিবেশ না থাকলে পড়াশোনা হয় না। পড়াশোনাটা তো এখান থেকে হয়, তো এইখানে যদি শান্তি না থাকে তাহলে মানুষ পড়বে কি করে, এবং না পড়লে ভবিষ্যৎ হবে কি করে। এবার আপনাদের পরপর শোনাবো ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী কি বলেছেন, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর রাজ্যসভা সাংসদ কি বলেছেন। ব্রাত্যবাবুরা সাফল্যের সঙ্গেই তাদের নেতৃত্বে আজকে এই জায়গায় পৌঁছেছেন যে তার সামনে দাঁড়িয়ে কলেজের ছাত্রীরা এই কথা বলছেন, তাদেরও ভয় ভাঙছে। এই তাদের ভয় ভাঙাতেই ব্রাত্যবাবুদের মনে নতুন করে ভয় সৃষ্টি করছে, আর কিছুই না। শিক্ষামন্ত্রী তো কোনো শিক্ষা নিয়ে কাজ করেন না, সেই জন্যই নিরাপত্তা নিয়ে বলেছে। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস, এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা, কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? পেছনেটা কি? দেবী সরস্বতী। আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি, প্রত্যেকটা মহিলার একটা দেবী রূপ। তাদের ব্যাপারে এটা চিন্তা করাটাও পাপ। এই ধরনের মনোবৃত্তি থাকবে কেন? শুনলেন তো মেয়র সাহেব কি বললেন, এবং মদন মিত্র কি বলছেন শুনুন। তিনি কি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে ইন্ধন দিচ্ছেন? বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে মন্তব্য কামারহাটির বিধায়কের। সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি? এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি মদন মিত্র। সাব্বির আলী না হয় যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাব্বির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে, বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি, আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। এই ধরনের মন্তব্য এই কলেজে মারপিট এবং হিংসাকে আরো ইন্ধন দেবে বলেই মনে করছেন সাধারণ মানুষ। এবার শুনুন বাম বিজেপি এই ঘটনায় কি বলছে। আসলে মদন মিত্রর আজকে কি হয়েছে, ওনার নো ওয়্যার হয়ে গেছে। আজ একটা সময় গুরুত্বপূর্ণ ছিল, তো এখন নো ওয়্যার হয়ে গেছে। অতএব যেখানে খুশি নাক গলিয়ে দিচ্ছে, যেভাবে ও ঢুকে বড়। আগেও বলুক, ওকে দল থেকে তাড়ানো উচিত, নয়তো দলটা যে দুর্নীতিগ্রস্ত সেটাও নিজে মুখে বলেছে। 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, ও দিতে পারিনি বলে মন্ত্রী হতে পারিনি। এর পরেও ওকে দলে রেখেছে, মানে দলের কোনো আইন শৃঙ্খলা নেই।
এটাও বুঝে নিল, এরপরেও সব জায়গায় ঢুকতে শুরু করলো, নিজেকে প্রাসঙ্গিক করতে ওইসব যাতা বলছে। বিনা হাতে সরস্বতী ভেতরে পুজো হবে বলে বন্দুক হাতে পুলিশ বাইরে পাহারায়, আর যাদের জন্য এই বন্দোবস্ত হচ্ছে তাদের মাথাতে মুখ্যমন্ত্রীর হাত। মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড মদন মিত্র বলছে স্বামীর আপত্তি থাকলে আবিরকে দিয়ে একই কাজ করাবে, মানে মারো ধরো পেটো, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত করো। শিক্ষামন্ত্রীকে পেয়ে তাদের শিক্ষা ভালো হোক এই দাবি করতে পারছেন না, দাবি করছেন হিউম্যান জাস্টিস। তাদের নিরাপত্তা নেই, কারণ তৃণমূলের বাইরের বাহিনী এসে কলেজের মধ্যে তাণ্ডব করে। সরস্বতী পুজো, যে কোনো পুজো থেকে শুরু করে আর একেবারে গ্রামের তলা পর্যন্ত যে কোনো জিনিস নিয়ে রাজনীতি এবং লুট।